আমার মার সাথে তোমরা এই কাজটা কেন করলা? কি করছি আপনার মার সাথে? আমি বিদেশে থাকতে আমি তোর কাছে টাকা পাঠাই নাই। তোর টাকা পাঠাই নাই আমি। টাকা তো তোমার মার নামে। তোর আমি টাকা পাঠাই নাই। ওই মাঝে মধ্যে পাঠাইছিলে ৫-১০ হাজার ৫-১০ হাজার টাকা পাঠাইছি। কিসের টাকা? হ্যাঁ বিদেশ কোনাইছে আমার শাশুড়ি হয় আরে কি জগা শুট লাগাচ্ছে। এটা মন চাই কি জানেন? এই 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 মা ঝাড়ু আনো সব বেরিয়ে সাবকা কি লাগা? হারামজাদা পিটা। আনো আম্মা ঝাড়ু আনো। দেই না তোমার বাইরে কিছু বাবা রে কইও। বাবা মা ঝাড়ু আনো। কেডা কে আইছে? আরে কি আপনি আল্লাহ এটা কি? আমার মা ভোর ৫টার সময় মারা গেছে। হ্যাঁ ২.৫ ঘন্টা ৩ ঘন্টার ভিতরে আমার মারে কবর দিছে। আবার জোরের সময় বলে আমার মার জানাজা পড়াইছে। এটা কেডা পুত্রা? আপনি বুঝতেছেন না কেডা এটা? না ভূত না আম্মা ভূত। বসো। আমার মারে যখন ফালাই দিয়ে আইছস তখন চিন্তা করছিলি এই মা কই যাইবো, কি করব, কি খাইবো, একবার চিন্তা করছিলি? চিন্তা করছি তো কি চিন্তা করছস? বিদ্যাশ্রমের এক কেসি চিন্তা করে আমার মারে এই আমার মা কি কেউ নাই? কি আছে? আরে তোমার মা খুব জ্বালায় জানো আমার বউটা আমার মা খুব আমার বউটা নতুন বউ সারা দিন ধরে দিয়ে কাম করে কাপড় কাচায় রান্না করতে কয় আমি একটু বউরে নিয়ে একটু ঘরে ভালো মতো কথা কইতে পারি না খালি কামের কথা কয় নাম এই জায়গার নাম আমার মারে যতটুকু ভালো না বাসি আপনাকে বাস এদিকে আইন, মা আরে মা ওই ডাক্তার এদিকে খারান। এই শতান তো এটা বাবা। কথা তো সাবধানে কইন। এই বেডি একটা কথা কইবা চাপার দাঁত সব খুলাই বলা ভাইজান আপনি মুরব্বি। এই দাও পুত্রা এই বেডি মারতেছ গলি গা। পুত্রা পুত্রা ভাই আমার শাশুড়ি আবার কথা কইতো শাশুড়ি মায়ের বাপ তোর বাসন না কুসুর কুন্ডা। বাসুর 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 না হইলে তোর শাশুড়ি যখন রুমে নিয়ে যা এই! টেম্পু চালাই দিতাম। আসতেছি। কি রে তোর বাসুর আইছে? না মু এখনো আসে নাই। এখন আহা নাই। হুম। শোন তোর বাসুর যখন আইব না তখন লাকেশটা আমার সামনে খুলবি। আমার যা যা পছন্দ না সব কিছু বেছে বেছে নিব। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ওইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমার ভাসি অনেক ভালো মানুষ, আমি কথা বলি তো, তোমার যা যা পছন্দ হয় তুমি নিও। কই ভাইয়া আছে ভাইয়া ভাইয়া না না আম্মা আসছে। ও আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ভালো আছি ভাইয়া আসে কত এখন আসে নাই না না আরে আর কখন আইবো আমার আবার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে হবে কত গল্প করছে আমার ভাই আইতাছে বিদেশ থেকে এইটা ওইটা নিয়ে আইতাছে হ্যাঁ আমি আর তোমার ভাইয়ের কথা শুনে তাড়াতাড়ি এসে পড়ছি। সমস্যা নেই আম্মা আমার ভাইয়ের মন মানসিকতা তো আপনি জানেন আপনি যেটা যেটা মন চাপে লয়ে যাবেন কোনো সমস্যা নাই ভালো মতো রান্না করছো তো তোমার আবার এটা বলতে হইব? হ্যাঁ ভাইয়া যা যা খাইতে পছন্দ করে আমি সবই রান্না করে রাখছি। একটা ফোন দাস না। আর মা আসতেই তো আছে, এত ঘন ঘন ফোন দেওয়া দরকার নেই। আর শোনো জামাইবাজি, বলেন তোমার বড় ভাই যদি তোমার মার কথা জিজ্ঞেস করে বুং বাং দিয়ে বুঝাই দিবা, বুঝছো? আম্মা, আপনি কি আমার এত বোকা মনে করেন আমি কিন্তু অনেক চালাক আমার ভাই মায়ের কথা বলার আগে ওর সেটিং দিয়ে দিব কি সেটিংটা দিবা বুঝাই গেছে। যদি উল্টা পাল্টা কিছু হয়েছে না তোমার খবর আছে বইলা দিলাম। তোমার বাইরে বুঝাই দেবো তোমার আম্মার দুনিয়াতেই নেই, মারা গেছে। আরে পাগল নাকি তুমি জানো ওই পাশে আমাদের যে কবরস্থানটা আছে আমি মাটি দিয়ে নতুন একটা কবরের মতো বানাই রাখছি ভাই আইলে ভাইয়ারে নিয়ে যাবো নিয়ে যখন এমন অভিনয় দিমু একটা মাটি বইটা গড়া করি তোর ভাই মা মরে গেছে ইয়াম্মা ঠিক আছে না ঠিক ভাই আছে। বুঝতেই পারবো না আমার মারে আমি কই রেখেছি জামাই এতদিনে তোমার বুদ্ধি হয়েছে, আমি যেমন যেমন কমো তুমি অমন করবা। ভাইয়া মনে হয় চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? আপনি আসেন আসেন, আমি নিতেছি লাকেশটা। ভাইয়া তুমি কেমন আছো আরে ভিতরে তো যাইতে দাও আগে। আরে পুত্র ভালো আছো? ভালো আছেন আপনি? হ্যাঁ বসো বসো। ওই তোমার কথা শুনে সকালবেলা আমি আইসা পড়ছি। আজকে কোনো ঝামেলা হয়নি তো না এয়ারপোর্টের থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে এসে বসছি। ভালো করছো। যাক ভালোই হয়েছে, কোনো সমস্যা হয়নি। সবারই দেখতেছি আম্মারে দেখতেছি না। আম্মা আমার কথা কইতেছো হ্যাঁ আপু জামাই তুমি পুত্রার কিছু কও নাই? না মা, ভাইয়া দূর প্রবাসে কাজ করে, ওইখানে যদি খবরটা দিতাম তাহলে কি আর ভাইয়া ঠিক মতো কাজ কাম করতে পারতো? আরে পুত্রা কি কম দুঃখের কথা, তোমার মা তো 6 মাস হচ্ছে মরে গেছে। আমার আম্মা মারা গেছে। ও তোমার জামাই নাই কেউ? আম্মা কান্দেন না আপনি কান্দলে আমার খুব কষ্ট লাগে
আমার বিয়েটা কত ভালো ছিল, কেমন করে মরে গেল আমার বিয়েটা। লাগো আমার বিয়েটা আল্লাহ না ব্যস্ত না, চুপ করো তুমি। তোমার অনেক কষ্ট হতে লেখা কয় নাইকা, এই দূরপ্রবাসে থাকো, কত কষ্টের কাম করো। আবার ভাইজান আপনি একলা একলা থাকেন, যদি আপনার ওইখানে একটা কিছু হয়ে গেল তখন তার আমরা আপনারা দেখতে পারবো না, কি আপনার সেবা যত্ন করবো। এই কারণে ভাইজান আপনার কিছু ভাইয়া জানার তুমি নেই। জানো মা মরার আগে কতবার কইছিল আবার বড় বলার বউটা দেখতে পারলো না, তুমি বিয়ে করলা না, কত আশা ছিল তোমার বিয়ে হইব। হেলে গিয়ে পুত্ররা গেছিলাম বিয়াটা করেই যাও, পুত্রের কথাই শুনে নাই। আমার মরার আগে খুব আফসোস করে মরছে, শুধু তোমার বউ দেখার লাগে। বুড়ো হয়ে গেল বিয়ে করলা না। দেখ ভাইয়া ওই সব বাদ দাও, মা মরে গেছে, বয়স হয়ে গেছে, মরে গেছে। পুত্রা তুমি যেহেতু আইছো তা বড় করে একটা মিলাদ দিও। ও হ ভাইজান, আমার আম্মা একবার ঠিক করেছে। আচ্ছা এত দূর থেকে ভাইজান আসছে, ফ্রেশ হোক, খাওয়া দাওয়া করুক, তারপরে কথাবার্তা হবে। চলো। ভিতরে চলেন। সত্যি কি আমার আম্মা মারা গেছে? হ মিশা তো কে লিগা কও তো। ভাইজান আপনার সাথে আমরা মিথ্যে কথা কেন বলবো বলেন? সত্যি মারা গেছে আমার আম্মা? হ্যাঁ ভাইজান, আম্মা মারা গেছে 6 মাস হয়ে গেল। আমার বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, এদিকে গেলে আম্মারে দেখতাম, ওদিকে গেলে আম্মারে দেখতাম। হ্যাঁ আমার কাছে খুব খারাপ লাগে, কি করব এখন, মানুষ মরণশীল, তাই না ভাইয়া? তারে সত্যি কি আম্মা মারা গেছে? হ্যাঁ ফ্রেশ হও, আমি যামুনি আমার ওই কবর দেখাইতে নিয়ে যামুনি তোমার। চলো কোন কবরস্থানে কবর দিছে? ওই যে আমাকে পাশে, মসজিদের পাশে যে। ওই যে তোমাকে পুরান বাড়ির কবরস্থান রাস্তা না, হেন মাটি দিছে তোমার মায়েরে। ও হ ভাইজান। আচ্ছা আপনার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেন। আমার একবার জানাইলে না আমার আম্মা মারা গেছে? ভাইজান আপনি যদি বিদেশে অসুস্থ হয়ে যেতেন তখন আপনার ওইখানে দেখতো কে? আমরা ওই কথা চিন্তা ভাবনা করে আপনার বাইরে বসে, এখন ভাইয়ার জানানোর দরকার নাই। ভাইয়া দেশে আসলে আমরা বুঝাই বললেই ভাই বুঝবো, কারণ ভাইয়া তো বুঝের মানুষ, তাই না? হ্যাঁ লক্ষ লক্ষ টাকা আমি মার পিছনে খরচ করছি, আর এই মা মরে গেল আমার না দীক্ষা। বাবাজি তুমি তো বুঝের পাটা, তুমি বুঝাইলে বুঝবা, তুমি তো অনেক কিছু জানো, অনেক কিছু বুঝো। হ মা ওই ঠিকই কইছেন, আমি বুঝের পাড়া দেখে বিদেশ গেছিলাম, বিদেশ ভাইজান। যায় কামলা দিছি, এই মাল লিগা এই ভাইয়ের লিগা কামলা দিয়া নিজে বুড়া হয়ে গেছি গা, বিয়া শাদি করি নাই, এই মা ভাই কইরা আজকা বিদেশ তা আইলাম, টাকা পয়সা আনলাম কিন্তু মারে দেখতাছি না। তোমার মা বয়স হচ্ছে না বাবাজি। অসুস্থ হয়ে আর কতদিন পরে থাকবো? এত কষ্ট আল্লাহ না দিয়া লইয়া গেছে ভাইজান, এটাও তো ভালো হয়েছে। টাকা পয়সা তো আর কম ডাললো না কও। কার মনে কি আছে এটা কি বলা যায়? না। না তাইলে আমার ভাইয়ের মনে কি আছে, আমার ছোট ভাইয়ের বউর মনে কি আছে, মা ওই আমনের মনে কি আছে, এই কি আমি কইতে পারবো? আমি তো ভাইজান। সাদা দিলে কাদা নাই বাবা, আমার বিয়ে যে কত ভালো আছিল বাবা, তুমি তো জানো না আমার বিয়ে যে কত ভালোবাসছি আমি। দিনের দিন কই নাই, রাতের রাত কই নাই, বিয়ের পিছনে কত খাটা খাটছি। আমার বিয়েটা জানলা এমনি করে লিয়ে যাবো গা, আমি কোনোদিন কল্পনা করি নাই পুত্রা। তারে ভাইয়া এদিকে আয়, দাঁড়া। আমার মা আমার এতিম করে থুয়ে গেছে ভাইয়া, এই বউ আর শাশুড়িটা ছাড়া দুনিয়া আর কেউ নাই। থাক তুমি কান্দো না, তোমার মা কষ্ট পাইবো, কবর রাজা বাইরে যাবো। হ হ আম্মা একবার ঠিক কথা কইছে, তুমি কাইন্দো না। তারে মাই কয়টার দিকে মারা গেছিল রে? ওই ভোর 6টা বাজে। হ্যাঁ হ্যাঁ 6টা বাজে। 6টা বাজে। মাল এখন রাখছিলি বেশিক্ষণ না, মহিলা মানুষ না, আজাব হইব, তাড়াতাড়ি কবর দিয়ে দিস। কয় ঘন্টার ভিতরে খবর দিছিস? ওই আধা ঘন্টার 1 ঘন্টার মধ্যে। এই, কি আধা ঘন্টা কেন? ওই যে 2-3 ঘন্টা ওরকম হইবো, কারণ আপনার তো অনেক পরিচিত লোক আছে, তাই না না? না পরিচিত লোকজন তো ডাকার টাইম পাইনি, তাড়াতাড়ি দিয়ে দিছি। গন্ধ পাড়েছিল, মায়ের শরীর থেকে অনেক গন্ধ পাড়েছিল। মা কি শরীর পছন্দ ছিল? না 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 ওই একটু একটু গোটাগাড়ি বেড়েছিল, কি আর যন্ত্রণা টুমটুয়া কয় হেরি উঠছিল তোমার মার। হ হ ভাইজান। ভাই, তুমি এক জায়গায় পড়ে রইছো। জানাজা পড়াইছিলাম মা? তো তোমার কি মনে হয় পুত্রা? এটা কথা কইলা, কখন পড়াইছিলি? আমি কি হিন্দু? আচ্ছা জানাজা কয়টার সময় ওই পড়াইছিলি? ওই কি যেন বলে, ওই যে ভাইজান জোহরের সময় জানাজা দিয়া তারপরে মাটি দেওয়া হয়েছে। জোরের সময়। আরে পুত্রা এই সময় শোকের সময় এত টাইম টেবিল মনে থাকে কি ওর? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমার মা যদি ভোরবেলা মারা যায়, তোরা যদি আধা ঘন্টা 2 ঘন্টার ভিতরে মাটি দেস, তাই তো ভোরবেলা মারা গেল, ধর 4টা 5টার সময় মারা যায়, না, 6টা 7টা 8টা, ধর 1 ঘন্টা বেশি দিলাম, 8টার সময় মাটি দিছিস, হ্যাঁ। তাহলে জোরের সময় জানাজা দিলি কেমনে? না ভাইজান, না ভাইজান, আপনার বাড়িতে আপনার আমার আবার খুব ভালোবাসতো,
আপনার আম্মা মরার পর থেকে না আপনার ছোট ভাই জানি কেমন কেমন হয়ে গেছে। ও একটু মাথাটা একটু আউট হয়ে আমার গেছিল ছোট ভাইয়ের মাথা দাও, তুমিই তো গেলা জোরের সময় জানাজা পড়াইছিলাম। হ্যাঁ জোহরের সময় তো তাইলে আবার ভোরবেলা মরলে আবার 2-3 ঘন্টার ভিতরে মাটি দাও কেমনে? 2-3 ঘন্টার ভিতরে? না না ভাইজান, ওটা মিস্টেক। এখন আপনার বাইরে সামাল দিতেছি, আপনারা দিতেছি, এখন কি বলতে কি বলে পুত্রা কি আনছো এর মধ্যে? ওটা খুলতে পারবেন না, লক করা। খুলো দেখি কি কি আনছো। আম্মা, আম্মা, ভাইজান তুই আম্মা কারে ডাকো? তোমার শাশুড়ি আছে নাকি? ও আম্মা, ভাইজান তো বিয়ে করে নাই, তার শাশুড়ি আইব করতে। ও জামাই পুত্রা বাবাজি কে ডাক কে 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 আইছে? আরে কি আপনি? আল্লাহ এটা কি? আমার মাই ভোর 5টার সময় মারা গেছে। হ্যাঁ 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে আমার মারে কবর দিছে। আবার জোরের সময় বলে আমার মার জানাজা পড়াইছে। এটা কেডা পুত্রা? আপনি বুঝতেছেন না কেডা এটা? না ভূত না আম্মা ভূত। বসো। এটা কে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই ভূত বাসায় ভূত ঢুকে গেছে। কবরতে কে পূজা প্লেসে করতে? আমি যাই, আমি বাইরে যাই, ভূত আসছে কবর থেকে। ভাই আমাকে যেতে দাও ভাই, আমি ভূত ভয় পাই। ভূত আসে নাই, আমাকে চিনস নাই? ভূত মারে, ভূত মারে। কবর থেকে আমি ভূত নাই, আমি তোর মা। জীবিত মানুষ যে তোরা 3 জনে মিলে মারে ফেলাইছস। আমার শাশুড়ি তো 6 মাস আগে মারা গেছে। আপনি কে? কেডা এটা? এটা চিনেন না? না চিনবেন না তো? মরে গেছে গা? আপনার তো আমার মারে ফেলাইছেন, আমি মরে যাই নাই। হ্যাঁ কবরস্থান মাটি দিয়ে থুই আইছে। বাবা দেখছস? কি কমু আমি ক? বলার মতো আমার কোনো ভাষা নাই, কোনো ভাষা নাই বলার মতো। মা এদিকে আইন, আরে এদিকে আইন না মা। ওই আপনারা আমার মায়ের মতো চাই, আমার মায়ের যতটুকু ভালো না বাসি আপনারা বাস। এদিকে আইন মা। আরে মা ওই ডাক্তার কি এদিকে খারান। মেন শয়তান তো এটা বাবা। কথা তো সাবধানে কইন। এই বেডি একটা কথা কইবা, চাপার দাঁত সব খুলাই বলা। ভাইজান আপনার মুরব্বি। দাও পুত্রা এই বেডি মারতে গেলি গা? পুত্রা পুত্রা ভাই আমার শাশুড়ি। আবার কথা কইছ শাশুড়ি মায়ের বাপ। তোর বাসন না কুসুর কুন্ডা? বাসুর 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 না হইলে তোর শাশুড়ি রুমে নিয়ে যা এই! টেম্পু চালাই দিতাম। দেশ কেমন এটাই শিখিয়েছে। হ্যাঁ এটাই শিখাইছি, তোকে তো ভালো কিছু শিখছি। আমার লাইলা লাইলা লাই 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 বাবা মাইরে না ভাইয়া। আমার আমার মারে তোরা মাইরা ফেলাইছস। হ্যাঁ এই তো মরে গেছিল ভাই। আবার কথা কস। বাবা ওদেরকে মেরে কি হবে? তোর ভাইকে মার, তোর সব দোষ তোর ভাই। পরে তো বাইক করে তুমি বাসার থেকে কে বাই করব? তুমি করে বেরিয়ে তো কথা কয় তুই মুখ করে কথা। ভাইজান কি করতেছেন? কি করতেছি? আমার মার সাথে তোমরা এই কাজটা কেন করলা? কি করছি আপনার মার সাথে? আমি বিদেশে থাকতে আমি তোর কাছে টাকা পাঠাই নাই, খাটি টাকা দিবি। তোর টাকা পাঠাই নাই, আমি মিথ্যা বলো কেন তুমি? টাকা পাঠাই নাই, টাকা তো পারে তোমার মার নামে। টাকা তোর আমি টাকা পাঠাই নাই। ওই মাঝে মধ্যে পাঠাইছিলে 5-10 হাজার পিস। 5-10 হাজার টাকা পাঠাইছি। কিসের টাকা? হ্যাঁ চাকরি তো করস না, এই যে ব্যবসা করে না? এই! চাকরি করে তো বাবা, ও যে শাশুড়ি কাপড় তলে। হাই এই মহিলা শোন তোর এলে তো করতে বাইর করে দিছিলাম। এই বেডি না অতিরিক্ত কথা হয়েছে। দেখি বাবা, সত্যি কথা কইছে। এই বিয়া উফ তোরে করে তুই হ্যাঁ কি শাস্তি দেবো ক? কি 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 সেই শাস্তি দিবেন আপনি? হ্যাঁ তোমার মার দোষ আছে সরো। শোনেন, এই সর না, এমন করো কেন? খালি শোনেন, খাওয়া মারা হারা দিন বাথরুমে যা আগুন মতন হারা দিন। এই যে। একটু পর বাথরুমে দর মারে। মুখ কপ চালান। আপনি খালি আমার ছোট ভাই শাশুড়ি দিকা কি সম্মানটা দিছো তুমি আমারে? আপনারা কিছু কইতাছি কোনো না। ব্যথা পাইতেছ? কইতাছেন না আবার কমও তো করতেছেন না। ব্যথা পাবে, মনে যে বয়স্ক কলিটা যাবেন কা। হ্যাঁ কুলে উঠবো, তোমার মার কুলে উঠবো। কত বড় খারাপ এই মহিলা, তুই কেমনি বিয়া করলি? কই তুই বিয়ে আনছিস? তোমার মা পছন্দ করে লইছে। কোন জঙ্গল টানছস? আফ্রিকার জঙ্গল থেকে আনছস? হ্যাঁ আপনার মার জন্ম আফ্রিকার জঙ্গল হইছিল। মা হ্যাঁ মা বিয়ে করছ তোরে না তুই করছস? 7টা বছর বিদেশে ছিলাম, এই 7 বছরে আমার মার তোরা এত কষ্ট দিবি, এত কষ্ট দিবি আমি কোনোদিন ভাবি নাই। এমন অপমান হলে গেলাম আমি তাইতাম না তুই সরো। আপনি আইছেন কি লেগে হেনে?
কুলু লাগাইতেন এই সংসারের ভিতরে? হ্যাঁ, আপনারা যদি আর কোনোদিন এই বাড়ির আশেপাশে দেই না, কাপড় খুলে কিন্তু কাপড় ফাজিল। খুলে একবার মনে করে ছাদি নিয়ে রোদে দিয়ে দেবো। ওই মাসে জানে বেরি রে, এত বাইরে- বলে জ্বালাই তারপর বিদেশ কোন আছে মাস হাসিমো হ্যাঁ আরে কি জগা শুট লাগাচ্ছে মন চাই কি জানেন? এই 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 মা ঝাড়ু আনো তো বেরিয়ে সাবগা কি হালকা? হারামজাদা। ঝাড়ু আনো। এই, আনো আম্মা ঝাড়ু আনো। দেই না তোমার বাইরে কিছু বাবা রে কইও। বাবা, মা ঝাড়ু আনো। যারো আইনো নাই বাবা এনে আপনার এত বড় শ্বাস কে দিছে? এই বেডি এই আমার মারা যেতে দেন। কই যেতে দিব? আমার সরেন, বাড়ি একদম। দিব, সরেন। বাবা এনে এটা যে আপনারও দূরে যাওয়া দরকার। বেয়াদব মহিলা বাবা বেয়াদব। দাও দিয়ে পিঠে ভাত করো মা ওজন ফাজিল কে বেরিব? তুমিও বাইরে কে লিগাম বেরম? বাইরবি। এই মেশিন লে বাইরে বাবা। এ বাইতে পারবি না থাকবে বাইতে এই মেশিন লে বাইরে। এই বুড়ারে দেখ খালো বি হারামজাদারে বদমাইশ কুনানকার এ বাইতে পারবি না বদমাশি বাবা যাও। করে খেলাইছে। এত খেলানোর শখ কি লিগা? বাইরে। কেন? আপনার একলার বাড়ি নাকি? আমার জামাইরও বাগাইছে বেশি। তোমার জামাইয়ের কোনো সেটটাও নাই কে? আপনার আমার বাবা এই তো তোমরা এখনো পুরা রইছো, খাইতাছো 3 বেলা। আমার থাকলে না খায় মরতা। আমার এই মনে করো এই বাড়িতে রইছো। নিচে নাও। নিচে নাও। এক কোণে মূর্তি বাসা থেকে বাইরে। কোথায় যাব আমি? আমার মার একজন ফালাই দিয়েছিস, তখন চিন্তা করস নাই? আরে ভাই আগে কথাটা শুনবা। ও আমার মারে যখন ফালাই দিয়েছিস তখন চিন্তা করছিলি এই মা কই যাইবো, কি করব, কি খাইবো? একবার চিন্তা করছিলি? চিন্তা করছি তো। কি চিন্তা করছো? বৃদ্ধাশ্রমের এক কেসি চিন্তা করে আমার মারে এই আমার মা কি কেউ নাই? কি আমার আছে মা কেউ আরে নাই? তোমার মা খুব জ্বালায় জানো। হ্যাঁ? আমার বউটা আমার মা খুব আমার জ্বালায়। বউটা নতুন বউ, সারা দিন ধরে দিয়ে কাম করে, কাপড় কাচায়, রান্না করতে কয়। আমি একটু বউরে নিয়ে একটু ঘরে ভালো মতো কথা কইতে পারি না, খালি কামের কথা কয়। নাম এই জায়গায় নাম। ডিস্টার্বের লেগে দিছিলাম, নাম তো কইছি এনে। ভুল করে লাইছি তো। নাম। তাহলে ভুল করছস। বৃদ্ধাশ্রমে দিয়ে আইছস। ওই জায়গায় তো অনেক মানুষ থাকে, সমস্যা নাই। মানুষ থাকে না? যে বৃদ্ধাশ্রমে দিয়ে আইছস ওই বৃদ্ধাশ্রমের মালিক আমার বন্ধু। আমার সাথে একসাথে পড়াশোনা করতো। সব বেটারে এর বন্ধু হয়ে যায়, এর মার দোষ হয়ে যায়। তুই চেনস নাই? সেই দিন কে ছিল না, ম্যানেজার ছিল। ম্যানেজার ছিল লিগে চেনস নাই। বাইরে। কই যাবো আমি? ভালো ভালো বলতেছি বাইরে, নালে ঝাড়ু থেরাপি দিমু। 300 টাকা ছাড়া পকেটে ঝাড়ু থেরাপি চাস তো বাইরে হবি। আমি কই যাবো? বোর কথা যখন শুনছস বোর বাড়ি যাবি, নালে বোর কথা মতো জেনে সেনে যাবি। যা, আমার কাছে জায়গা নেই। চলো তুমি বাড়তেছি, এই যা। ভাই থাকতে দিব না। চলো এই বাড়ি আমার, এই বাড়িতে কে থাকবে না থাকবে আমি ডিসিশন নিব। চলো ভাই, রাখ, ঠান্ডা আবার কে লিগা? তুই বসে যাবি কেন? তোমার কথা মতো চলছি না। তুমি যা কইছো আমি তো তাই শুনছি। তোমার মা যাই বুঝাচ্ছে তাই বুঝছি। ভাই টাকা পাঠাচ্ছি, সব তো তোমার মায়ের কাছে দিছি। ওই তো আমার মার কাছে টাকা দিছিস তুই। এখন তোরে কি এখন আঙ্গ বাসা নিয়ে বসে বসে খাম নি? আমার বাবার এত টাকা নেই, আমারই খাওয়াইবো। তোরে কি লিগা খাবো? তুই তোর মা বাইলে থাক। আরে! বাইলে থাক। তোরে কইছিলাম তোর মারে দূরে কোনো ছাড়। আরে দূরেই তো দিছিলাম ভাই, কেমনে কি হয়েছে? দূরে দিলে এখন আইছে কেমন? তুই আবি না। তোর তুই আইলে একটা লাথি মেরে দিব শয়তানের হচ্ছে। তুই আবি না আমাকে বাসায়। আমি থাকি, বউ গেছে গে। থাকি আমি, বউ তো আখি আখি